নমস্কার, আমি গৌতম। আজকে আমি এসেছি একটি উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে 51টি তীর্থস্থানের মন্দিরের মধ্যে একটি মন্দির, মা ভবানীকুণ্ড মন্দির। এই মন্দিরটি বগুড়া শেরপুর জেলায় অন্তর্গত অবস্থিত। 12 বিঘা জমির উপর এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে প্রতি বছর ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে হাজার হাজার পুণ্যার্থী কিন্তু আসে এই 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 মন্দিরটিতে পুণ্যচান অর্জন করে। এই মন্দিরে আপনি বিভিন্ন জমির উপর কয়েকটি পুকুর রয়েছে। মন্দির প্রাঙ্গণের পিছনে কিন্তু একটি পুকুর রয়েছে। এই পুণ্যচান করার জন্য আমরা আপনাদেরকে এখানে নিয়ে যাব। তো আপনি যখন দেবী সতী স্বামীর নিন্দা সহ করতে না পারে প্রাণ ত্যাগ করেন, তখন কিন্তু মহাদেব আপনি সেই সতীর দেহ আপনি প্রলয় নৃত্য শুরু করেন। তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন আপনার ক্ষতিগ্রস্ত ধ্বংসের দিকে যাচ্ছিল, তখন এই বিষ্ণু চক্র দ্বারা 51টি দেবী সতীর 51টি খণ্ড করে এবং সেই এক খণ্ড দেবী সতীর বাম তল্ল ও বাম পাদরাস্থি কিন্তু এই মা ভবানীপুর মন্দিরে এখানে পতিত হয়। আর সেই তারপরে থেকে এই মা ভবানীপুর মন্দির স্থাপিত হয়। আমরা এখানে আছি। আমরা পুরো মন্দিরটিকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। বিখ্যাত মন্দিরে এসেছি, এই মন্দিরে অনেক কিছু আছে। তো আমি এখানে পুজো দিতে এসেছি। এখানে আমার আর কি অনেক একটা মন্দির, এই মন্দিরে আর কি আমি যেতে চাই। তো এই মন্দিরটা আমার একটা প্রিয় মন্দির বলে তাই মনে করি, তাই এই মন্দিরে আমি এসেছি। ধন্যবাদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষ্ণ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে সপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ্ণুমণি হরিপ্রিয় ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সৃষ্টি শ্রী বিনাশ বিনাশ শক্তি ভূত সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্কৃতা নমস্তেই 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 নমো নমঃ। ওম নমো শিবায় শান্তায় কারণত্বয় হে কবি নিবেদ চতন্নং তৎকতিং মনো। জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয়। মন্দিরের পিছনে আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে একটি পুরাতন ঐতিহ্য, সেই পুরাতন নাটোরের রানী ভবানী কর্তৃক পরিচালিত এই মন্দিরটি পরিচালিত হয়েছিল। মন্দিরটি তো জমিদার প্রথা উচ্ছেদের আগ পর্যন্ত কিন্তু এই নাটোরের রানী এই ভবানী কর্তৃক এই মন্দিরটি পরিচালিত হয়। তো এই মুহূর্তে আমার সামনে যে একটি পুরাতন একটি মন্দির রয়েছে, একটি বট গাছের ছায়া, অনেক একটি সৌন্দর্য, আসলে দৃষ্টিনন্দন। মন্দিরটিতে পা রাখলেই যেন মন ভরে যায়। অনেক সুন্দর একটি দৃশ্য। তো অনেক বিস্তারিত
করেই কিন্তু আসলে অনেক একটি আয়তনে এই মন্দিরটি 12 বিঘা জমির উপর এই মন্দিরটি প্রতিষ্ঠিত। তো ছোটখাটো অনেক মন্দিরই রয়েছে আশেপাশে। হ্যাঁ, আমার এই পাশে এখানে রয়েছে এই যে ভবানী মহাদেব মন্দির। তো অনেক মন্দির, এগুলো নবনির্মিত মন্দির। হ্যাঁ, এই মন্দিরগুলি নতুন করা হয়েছে। মন্দিরের দৃষ্টিনন্দন পা রাখলেই যেন দৃষ্টিনন্দন কেড়ে নেয়। তো আমার কাছে এত সুন্দর আর এত মনোমুগ্ধকর, তো এই জায়গাটি কিন্তু আরো সুন্দর লাগতেছে। খুবই সুন্দর। বটগাছ মন্দির এত পুরাতন, এত শত শত বছর ধরেও কিন্তু এই স্তম্ভটি, পুরাতন এই মন্দিরের ঐতিহ্যটিকে এখনো টিকে রয়েছে। এ পর্যন্তই। মা ভবানীর আমরা মহাপ্রসাদ পেয়েছি, আমরা মহাপ্রসাদ গ্রহণ করবো ইতিমধ্যে। আমরা অনেক আনন্দিত, মা ভবানীর সেই সুস্বাদু প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি।